অনুশীলনে 9.1 এবং 2 এর জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা দেখি কিভাবে বের করা হয়। আমাদের পিছনে যেটা আছে আমরা সহজ যে বিষয়গুলো একটা যদি দেখে আসি, এরকম যদি থাকে যে sin থিটা সমান হাফ হলে tan থিটা সমান কত, এরকম সাধারণত এগুলো কি করি যে থিটার মান বের করে এই থিটার জায়গায় বসাই দিই। যেমন এই হাফ, আমরা জানি সাইনের ভিতরে হাফের মান আছে 30 ডিগ্রি, তার মানে sin থিটা সমান sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে sin sin কাটে গেলে থিটা সমান 30 ডিগ্রি। এখন এই tan এর জায়গা যদি আমি থিটার জায়গা মান বসাই দিই, থিটার মান 30 ডিগ্রি, তাহলে tan থিটার মান হচ্ছে 1/√3, এর 1/√3 आंसर। এগুলো বুঝি। আবার যদি এরকম থাকে sin থিটা সমান 2 sin থিটা, 2 sin থিটা সমান 1, এটা আছে। তো এটা দেখে কিন্তু আমরা বুঝতেছি যে 2 গুণ আছে ডান পাশে গেলে ভাগ, তার মানে 1/2 হবে। তার মানে এরকম কিছু, আর 1/2 এর মান আছে, sin এ 1/2 এর মান আছে, এটা বুঝি। কিন্তু এই √5/2 এরকম আমাদের যে ছক আছে ত্রিকোণমিতিক ওই যে মানের, ওই ছকের ভিতরে √5/2 দিয়ে কোনো মান আছে নাই, আছে 2 দিয়ে মান। কোসেকের ক্ষেত্রে 2 এর মান আছে। তো যেহেতু মান নাই, মান যদি না থাকে তখন আমরা কি করব? তখন সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতিক অনুপাতে সমকোণী ত্রিভুজটা চিন্তা করব। এবিসি মনে করলাম সমকোণী একটি ত্রিভুজ। এই ত্রিভুজে তিনটা বাহুর মান যদি পাই আমরা, সহজ কথা, তিনটা বাহুর মান কি যে কোনো ভাবে যদি বের করতে পারি, তাহলে ত্রিকোণমিতিক 6টা অনুপাতের যে কোনো কিছুর মান বের করা যাবে। তো কসেক মানে কি সেটা আগে বোঝা লাগবে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ জানি। কসেক মানে কি? কসেক হচ্ছে আমরা জানি সাইনের বিপরীত। এখন সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক মানে, কসেক হচ্ছে এটার বিপরীত, বিপরীত তার মানে অতিভুজ উপরে লম্ব নিচে, তার মানে অতিভুজ উপরে লম্ব নিচে, তার মানে এই জায়গা অতিভুজ √5 আর লম্ব 2। এই যে এখন বিষয় হচ্ছে যে 2 মনে করে নাই, তাহলে এটা কি ধরবো? অতিভুজ ধরবো না কি ধরবো? এটা উপরে নিচে কিছু নাই মানে 1 ধরবো তখন, তার মানে তখন লম্ব হয়তো 1, অতিভুজ কিন্তু √5। তো এটা যা আছে তাই দিলাম আগে। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে যে কোনো একটি বাহুর মান বের করা খুব সহজ। সেটা কিভাবে? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি আমরা, যেহেতু ভূমির মান বের করব তাই লম্ব আর ভূমি আগে দিই। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই জায়গায় যে মান দিলাম সমান অতিভুজ, অতিভুজ কি এসি, এসি স্কয়ার, বা মান বের করব বিসি স্কয়ার মানে বিসি স্কয়ার উঠা দেব, স্কয়ার তো না, স্কয়ার উঠাতে দিলে ডান পাশে রুট, এবং ডান পাশে কি আছে এসি স্কয়ার, এসি কত √5, একবারে মান বসাই স্কয়ার, তারপরে এই প্লাস এই পাশে আসলে মাইনাস, এর মান কত 2, তার উপরে স্কয়ার, √5 কে স্কয়ার করলে 5 মাইনাস 2 কে স্কয়ার করলে 4, কারণ এই রুট আর স্কয়ার উঠে যায়, এটাও অনেকে বলছে না। মাইনাস দিলে 1, 1 কে রুট করলে 1, তার মানে এই বাহুর মান কত পাইছি 1। এখন তিনটা বাহুর মান যদি পাই, যে কোনো কিছুর মান বের করা খুব ইজি। যেমন বের করতে বলছে কি 2 tan থিটা, আচ্ছা আমরা আগে 2 বাদ দিয়ে tan থিটা দেখি। tan থিটা সমান কি? tan মানে ওই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এই যে তিনটা বাহুর মান থাকলে কিভাবে বের করব? লম্ব কত 2, ভূমি কত 1, তার মানে 2/1, নিচের 1 এর দাম নেই, তার মানে 2 অ্যানসার। এটা কিন্তু সহজ। এখন এই জায়গা বলছে কিন্তু 2 tan থিটা, 2 tan থিটা মানে কি? 2 tan থিটা মানে 2 এর সাথে tan থিটা গুণ, তার মানে 2 গুণ tan থিটা। এখন tan থিটা কি? লম্ব বাই ভূমি, এই যে ত্রিভুজের তিন কোণের অনুপাত, এই তিন কোণ বাহুর মান যদি পাই, তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজ এটা দিয়ে যে 6টা সূত্র আছে না, যে sin সমান লম্ব বাই অতিভুজ, cos সমান ভূমি বাই অতিভুজ, tan সমান লম্ব বাই ভূমি, আর cot সমান ভূমি বাই লম্ব, আর তারপরে cosec আর sec আছে যেটা দেখলাম cosec-এ। তো এইখানে tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব √5 বাই ভূমি 1, তার মানে লম্ব √5 না লম্ব 2 ভূমি 1, তার মানে 2 দুগুণা 4, নিচের একের দাম নেই। এখানে आंसर হচ্ছে, এটার आंसर হচ্ছে এই প্রশ্নের आंसर 4। আশা করি বুঝতে পারছি।